আসসালামু আলাইকুম বন্ধুরা। বেশ কিছুদিন আগে বগুড়ার খান্তারে অবস্থিত ফান ফেয়ার অ্যামিউজমেন্ট পার্ক অর্থাৎ ওয়ান্ডারল্যান্ড পার্ক বগুড়া গিয়েছিলাম, যেটি শহীদ চান্দু স্টেডিয়ামের একদম পাশেই অবস্থিত। তো গিয়ে প্রথমে 100 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। বলে রাখি বন্ধুরা, এই পার্কটিতে আমি আরও 12 থেকে 15 বছর আগে একবার এসেছিলাম, যখন পার্কটি মাত্র নতুন হয়েছিল। তো অনেক বছর পর বগুড়া এসেছি, তাই ভাবলাম যে এই পার্কটি একটু ঘুরে দেখে যাই। তো আমার সাথে আমার পরিবারও ছিল, বাচ্চা ছিল। তো আমি তো পার্কটিতে ঢুকে যান পরানি হতাশ এবং বিস্মিত, একটি পার্ক এভাবে কিভাবে নষ্ট হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন পার্কের প্রতিটি রাইড, প্রতিটি খেলনা নষ্ট হয়ে পড়ে আছে, ভেঙে আছে, অপরিষ্কার হয়ে আছে। তারপরে আগাছা দিয়ে কি বলবো, একদম আগাছা দিয়ে ভরে আছে। এই যে দোলনাগুলো ভাঙা, একটার সাথে একটা চেয়ার বেঁধে রেখেছে। তো আমি খুবই অবাক হলাম, খুবই মন খারাপ হলো যে এই পার্কটি কি সুন্দর একটি পার্ক ছিল, কিন্তু এখন আর সেই সৌন্দর্যটি নেই। কেন এমন হয়েছে, কার উদাসীনতা, কিছুই বলতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কাঠবিড়ালি, গাছে ফল ছিল, তবে একটা ভালোই হয়েছে, বেজি দেখা যাচ্ছে। তো এইখানে বেশ কিছু বন্য প্রাণী জন্য সুবিধা হয়েছে, মানুষও কম আসছে এখন, যেহেতু পার্কটি পরিত্যক্তের মতো হয়ে আছে। এটি ছিল একটি ইনডোর গেমস। দেখুন পুতুলটির মধ্যে আগাছা দিয়ে ভরে আছে, অনেক দিন ধরে যত্ন নেওয়া হয় না। তো চলুন দেখি ইনডোর গেমসের মধ্যে কিছু আছে কিনা। তো এটাতে ঢুকে দেখলাম সবই ভাঙাচোরা। আসলে এটাকে একটি স্টোর রুমের মতো করে তৈরি করেছে। এখানে যত নষ্ট খেলনা আছে সেগুলো এনে রাখছে। তারপর আরেকটু হেঁটে সামনে এগোতেই দেখলাম যে তাদের যে একটি রাইড ছিল বড়, সেই রাইডটিও ভেঙে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কেউ দেখার নেই। মজু কোম্পানির স্পন্সর ছিল, সেগুলো ওভাবেই লেখা আছে। তারপরে একটি ট্রেন দেখলাম। তো এইসব খেলনা দেখে বাচ্চাকে আর বেশ কয়েকটাতে আবার একটু চলে, মানে রাইডগুলো সচল আছে বললেই ওরা চালু করে দেয়, কিন্তু বাচ্চাকে এইসব রাইডে চড়ানোর মতো সাহস হলো না। তো ওদের একটি সুন্দর আর্টিফিশিয়াল লেকের মতো করে, চারপাশে পানি থাকে, মাছ থাকতো, রঙিন মাছ থাকতো, গোল্ডফিশ বা অন্যান্য মাছগুলো, এবং মাঝখানে ছিল রেস্টুরেন্টটি। তো এটিও প্রায় পরিত্যক্তর মতো, যদিও রেস্টুরেন্টে কফি পাওয়া যাচ্ছিল, চটপটি ফুচকা পাওয়া যাচ্ছিল। তা আমার মতো বেশ কয়েকটা ফ্যামিলি এসেছিল এবং তারা ঢুকেই খুব হতাশ হয়েছে, হতাশা ব্যক্ত করেছে আমার সাথেও। এবং ওইখানে যে সিকিউরিটি তে বসে আছে তাদেরকেও বলে গিয়েছিল, যেহেতু পার্কটি পরিত্যক্তর মতোই আছে, তাহলে কি দরকার ছিল এই পার্কটিকে চালু রাখার। আমরা এন্ট্রি ফি দিয়ে ঢুকবো, দেখবো, আমরা একটি পার্কে বেড়াতে আসি কিছু ভালো সময় কাটানোর জন্য, তাই না? কিন্তু আসলে এখানে এসে খুবই হতাশ হয়েছি। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি এত গরম হয়ে গেলে কেমন হবে মুরব্বী? আপনার ফ্যাসিলিটিস নাই, আপনি গরম হচ্ছেন, আর আমার টাকা তো গায়ে লাগে আমার। না আসেন না, আপনি আসতেছেন না কেন? হ্যাঁ লোক দেন, আপনার কি চলে দেখি। আপনি এত এত পচা একটা, এত একটা অবস্থা খারাপ আপনারা এটার মধ্যে থেকে। হ্যাঁ, এত গরম হইলে কেমন হবে আপনি বুঝাই বলেন আমাদের। না, আপনি ফোন দিবেন, উনি বাসার থেকে কি আসবে, তারপরে চালাবে। এই হচ্ছে বগুড়া ওয়ান্ডারল্যান্ড পার্কের অবস্থা। উনি আমাদেরকে তো একটু ভদ্রভাবে বুঝায় বলবে, আমাদেরকে আর রাগ দেখাচ্ছে। আমি টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম, আর আমি আবার ওনার ঝাড়ি শুনতে হইতেছে, মানে হচ্ছে হ্যাঁ, ওনার হচ্ছে ঝাড়ি শুনতে হবে। আমার টাকা খরচ করে ওনার ঝাড়ি শুনতেছি, কি দুনিয়া আসলাম। এই হলো জামানা আর কি, কিছু বলার নাই আর ভাষা। আরে যাও ওখানে, কোথায় চড়বে তুমি? ওখানে কেন বসে রয়েছো? লোক এখানে আসছে, ঝগড়া করতেছে। ঝগড়া তো করতেছি না, আপনি যে রাগ দেখাচ্ছেন সেই জন্য আপনার সাথে কথা বলতেছি। আমি টাকা দিয়ে আপনার টিকিট কেটে ঢুকে যদি আপনার রাগ শোনা লাগে আমার, তাইলে তো আমার জন্য মুশকিলের ব্যাপার।
মানুষের টাকা দিয়ে আরো রাগ দেখায়, আর আমি তো টাকা দিয়ে আরো রাগ নিতেছি, বুঝছেন অবস্থা? তাদের সাথে মানে এত রাগারাগি করার পরে তারা এখন লোক ডেকে এনে একটা চালু করে কোনো মতে লামসাম বুঝাচ্ছে আর কি। অন্যরা একটু তাও ভদ্রতার সাথেই কথা বললো, কিন্তু ওই বয়স্ক লোকটার অবস্থা খুবই, কী বলবো, খুবই মানে বেয়াদবি টাইপের। উনি সুন্দর করে বুঝিয়ে বললো হয়তো যে আপনারা যান, আমি চালু করে দিচ্ছি বা একটা ব্যবস্থা নিচ্ছি, সে সেটা করে নাই।